মানুষের ধারে ধারে দাওয়াত, রাতের বেলা সারা রাত দাঁড়াইয়া নামাজ। পরিস্থিতি এরকম হয়েছে যে রাসূলের জীবন চলে যাওয়ার উপক্রম হয়ে গেছে। সারাদিন উম্মতের জন্য টেনশন, দিনেও উম্মত রাতেও উম্মত, খাওয়া নাই দাওয়া নাই, সারাদিন শুধু উম্মত উম্মত। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। হে রাসূল, আপনি তো মনে হচ্ছে নিজের জীবনটা উম্মতের জন্য শেষ করে দিবেন। দিনের বেলা খাওয়া নাই, উম্মতের ঘরের দরজায় দরজায় কালিমার দাওয়াত নিয়ে দৌড়ান। রাতের বেলা ঘুম নাই, নামাজের মধ্যে দাঁড়াইয়া উম্মতের জন্য কান্নাকাটি করেন। হে রাসূল, আপনি জেনে রাখেন, আপনার উম্মত যদি ঈমান না আনে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে একবারও জিজ্ঞাসা করব না। ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, খামার শিমুলিয়া বাশিরউদ্দিন মাস্টার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মান্যভর সভাপতি, আমাদের অত্র এলাকার সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি আমার পাশে উপস্থিত আছেন। এছাড়াও আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে ওই মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকের এই এত সুন্দর জান্নাতের বাগানে আসার, বসার এবং কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকের এই যে এত সুন্দর আয়োজন, শুকরিয়া আদায় করছি ওই সমস্ত ব্যক্তিদের যারা অক্লান্ত পরিশ্রম করে, যাদের শ্রম, অর্থ, মেধা, বুদ্ধি, বিবেচনা সব কিছু খরচ করে আজকের এত সুন্দর একটা আয়োজন আমাদেরকে উপহার দিয়েছেন, যেন আমরা কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা শুনতে পারি। তাদেরও শুকরিয়া আদায় করি, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের এই চেষ্টাকে কবুল আর মঞ্জুর করে নেন। এই চেষ্টার ওসিলায় যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেন। সবাই পড়ি আমিন। মুহতারাম হাজরিন, ওয়াজ, নসিহত এটা একটা ব্যাপক বিষয়। জায়গায় জায়গায় ওয়াজ নসিহত হচ্ছে। আমাদের আজকের যে এখানে আয়োজনটা হয়েছে, এই আয়োজনটা কাদের জন্য করা হয়েছে আমাদের আগে বুঝতে হবে। এই যে আমাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে যেন আমরা কথা শুনতে পারি, এখানে বিশিষ্ট উলামায়ে কেরামগণ কথা বলবেন, কোরআন সুন্নাহের আলোকে কথা বলবেন, যেন আমরা কথা শুনতে পারি। এই যে আয়োজন, এটা কাদের জন্য? এটা তো সবার আগে আমাদের এলাকাবাসীদের জন্য। এটা তো পাড়াতলাবাসীদের জন্য না, এটা লাখপুরবাসীদের জন্য না। হ্যাঁ, তারা যদি আসে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এই আয়োজনটা আমাদের জন্য, আমাদের এই এলাকার মানুষের জন্য, আমাদের এলাকার মা বোন যারা আছে, আপনারা যারা আছেন, তাদের জন্য এই আয়োজন। এখন আমরা যদি এখানে উপস্থিত না হই, আমরা যদি এই কথাগুলো না শুনি, এটা যদি মূল্যায়ন না করি, তাহলে এখানে আসবে কারা? কথাগুলো শুনবে কারা? এই জন্য এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, একটা দিন, একটা রাতের কিছু সময় আপনারা কুরবানি করে দেন আল্লাহর জন্য। কত রাত আমরা কাটিয়েছি নির্ঘুম, কত গুনাহের কাজে। আর আজকের একটা রাতের কিছু অংশ মাত্র যদি আমরা ইখলাসের সাথে আল্লাহ তাআলার মহব্বত নিয়ে, রসুলের মহব্বত নিয়ে, কোরআনের মহব্বত নিয়ে, ইসলামের মহব্বত নিয়ে যদি আমরা এখানে বসতে পারি, কিছু কথা যদি মনোযোগ সহকারে শুনতে পারি, আর শেষ পর্যায়ে যদি আমরা আখিরি মোনাজাতের মাধ্যমে এখান থেকে যেতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা কোনো দিনই মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, মজলিস যখন শেষ হয়ে যায় তখন ফেরেশতারা বলতে থাকে, কুমু মাগফুরাল লাকুম, যে তোমরা যাও বাড়িতে, আর শুনে রাখো আল্লাহ তাআলা তোমাদের সবাইকে মাফ করে দিয়েছেন। মুহতারাম হাজরিন, এই জন্য সকলের কাছে অনুরোধ, মজলিস ছোট হতে পারে, বক্তা তুলনামূলক ছোট হতে পারে, কিন্তু যেই কথাগুলো বলবে সেই কথাগুলো আল্লাহর কোরআন থেকে বলবে, রসুলের সুন্নাহ থেকেই বলবে। এই জন্য কথা ছোট না, কথা কম দামি না। আমরা এই জন্য এটার মূল্যায়ন করি,
আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে একটা রাত মনে করতে হবে এটা আমাদের মাহফিল, এটা আমার মাহফিল, এখানে যা বলা হবে আমাকে বলা হবে, এই নিয়ত করে। এবং হতে পারে এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল, আগামী বছর আবার আমি এখানে একসাথে হতে পারবো কিনা সেই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। এই নিয়ত রেখে আমরা ইনশাল্লাহ মাহফিলের প্যান্ডেলে চলে আসি, তাহলে আশা করা যায় এর দ্বারা ফায়দা হবে। এই মাহফিল আমার জন্য কিয়ামতের দিন নাজাতের জরিয়া হবে। মুহতারাম হাজরিন, আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের সামনে বলবো। আমরা যে আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল আম্বিয়ার একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে লক্ষ্য করে বলেন, হে রাসূল, আমি আপনাকে পাঠিয়েছি গোটা বিশ্ববাসীর জন্য রহমত বানিয়ে। শুধু মানুষ না, শুধু জিন না, আমার যত সৃষ্টি আছে, যত সৃষ্টি কুল কায়নাত সব কিছুর জন্য আপনাকে আমি রহমাতুল লিল আলামিন বানিয়ে তারপরে পাঠিয়েছি। আজকের আলোচনা থেকে আমাদের বুঝতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে হযরতে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। অসংখ্য অগণিত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, যাদের সুনির্দিষ্ট কোনো সংখ্যা আজ পর্যন্ত কেউ বলতে পারেন। এত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, কোন নবীজির শানে আল্লাহ তাআলা বলেন নাই যে হে রাসূল, আপনাকে আমি রহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছি। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমাদের রাসূলের শানে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমাতুল লিল আলামিন বানিয়ে তারপরে পাঠিয়েছি। অথচ এত বড় বড় নবী রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরতে আদমের মতো ব্যক্তি, নূহের মতো, হযরত ইব্রাহিম, মূসা, ঈসা, এরকম বড় বড় ব্যক্তি, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন নামে সম্বোধন করেছেন। যেমন আদমকে বলেছেন সফিউল্লাহ, হযরত নূহকে বলেছেন নাজিউল্লাহ, হযরত মূসাকে বলেছেন কালিমুল্লাহ, ইব্রাহিমকে বলেছেন খলিলুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন রূহুল্লাহ, ইসমাঈলকে বলা হয় যাবিহুল্লাহ, কিন্তু কাউকে রহমাতুল লিল আলামিন বলা হয়নি। আজকের আলোচনায় আমরা জানব নবীজির মধ্যে এরকম কি বৈশিষ্ট্য ছিল, যেই বৈশিষ্ট্যের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে উপাধি দিয়েছেন রহমাতুল লিল আলামিন। এটা জানা দরকার আছে কিনা? মুহতারাম হাজরিন, নবীজির আলোচনা এটা আসলে এত গভীর আলোচনা যেটা শেষ করার মতো নয়। আর উনার আলোচনাটা হৃদয়ের মধ্যে এত বেশি তাসির করে, এত বেশি প্রতিক্রিয়া ও প্রভাব পড়ে উনার আলোচনায়, যেটা অন্য কোনো আলোচনার মধ্যে পড়ে না। উনার প্রতি একটা মহাব্বত, একটা ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের মধ্যে নিজেদের অজান্তে আল্লাহ তাআলা দান করেছেন। নবীজির প্রতি ভালোবাসা। যে ব্যক্তি কোনোদিন মাদ্রাসার বারান্দায়ও যায় নাই, সে কিচ্ছু পারে না কোরআন হাদিস। যে ব্যক্তি কোনোদিন নামাজ পড়ে না, রোজা রাখে না, তার সামনেও যদি নবীজির কথা আলোচনা করা হয়, দেখবেন তার দিলটা নরম হয়ে গেছে, তার চোখ দিয়ে পানি পড়ে। এরকম মানুষও আমি দেখেছি যারা এই কথা বলছে যে এমনকি আমার বাবা মার ইন্তেকালেও আমার চোখ দিয়ে পানি আসে নাই, কিন্তু নবীজির আলোচনা যখন আমি শুনেছি তখন আমার হৃদয় বিগলিত হয়েছে, আমার চোখ দিয়ে অঝরে পানি পড়েছে। এই যে মহাব্বত রসুলের প্রতি, এটা কে দান করেছে? জোরে বলতে হবে, এই মহাব্বত কে দান করেছে? আল্লাহ তাআলা এই মহাব্বত আমাদের হৃদয়ের মধ্যে রসুলের প্রতি দান করেছে। শুধু মুসলমান নয়, এই দুনিয়াতে এমন কিছু অমুসলিমও আছে
এমন কিছু অমুসলিম যাদের হৃদয়ের মধ্যে রসুলের প্রতি এত ভালোবাসা, যেটা মানে মাঝে মধ্যে আমরা আশ্চর্য হয়ে যাই, হতভম্ব হয়ে যাই যে একটা অমুসলিমের হৃদয়ের মধ্যে রসুলের প্রতি এত ভালোবাসা কিভাবে থাকে। একজন অমুসলিম, নাম হচ্ছে গুরুদত্ত সিং, একজন অমুসলিম। সে রসুলের প্রেমে, রসুলের ইশক ও মোহাব্বত নিয়ে এমন এক বই লিখেছে যে এ বই কোনো মুসলমান পড়বে আর তার চোখ দিয়ে পানি পড়বে না, এটা হতেই পারে না। বইয়ের নাম হচ্ছে তোমাকে ভালোবাসি হে রাসূল। অথচ লেখক হচ্ছে একজন অমুসলিম, কিন্তু তার হৃদয়ের মধ্যে রসুলের প্রতি এত ভালোবাসা ছিল। মুহতারাম হাজরিন, ১৫০০ বছর আগে চলে গেছেন রসুল, যাকে আমরা দেখি নাই, যার মুখ থেকে কোনো কথা আমরা শুনি নাই। তো সেই রসুলের প্রতি আমাদের ভালোবাসা আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন সেই ভালোবাসা। আর ভালোবাসা থাকাটাই হচ্ছে ঈমানের আলামত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতের মধ্যে ধরলেন। ধরার পরে আমার হৃদয়ের মধ্যে কি যেন একটা অনুভূতি আসলো। আমি মনের অজান্তেই রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি, আমার সন্তান, আমার পরিবার, আমি সব কিছু থেকে আপনাকে ভালোবাসি। তবে হ্যাঁ, আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। রসুল বলেন, শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ ওমর, শোনো, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার আত্মীয় স্বজন, তোমার পিতা মাতা, তোমার সন্তান সন্ততি, এমনকি তোমার নিজের জীবনের চাইতেও বেশি ভালো আমি নবীকে বাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সাক্ষ্য রেখে বলছি, আমি ওমর আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, তাহলে রসুলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও বেশি। যদি বাসতে পারি তাহলে মনে করতে পারবো যে আমার ভিতরে ঈমান আছে। তাহলে আমাদের আলোচনা আজকে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে সার্টিফিকেট দিলেন, যে উপাধি দিলেন যে হে রাসূল, আপনি গোটা মানব জাতির জন্য, গোটা মাখলুকাতের জন্য রাহমাতুল লিল আলামিন। আজকে আমরা জানবো, আজকে আমরা অনুসন্ধান করব, গবেষণা করব যে আল্লাহ তাআলা রসুলকে কেন এই উপাধি দিলেন। মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন যে শোনো, তোমাদের প্রতি আমার ভালোবাসা এত বেশি। আল্লাহ রসুল বলেন, মাথালি ওয়া মাথালুকুম কামাথালিল্লাযী ইস্তাওকাদা নারা। যে উম্মত, আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, এই উদাহরণ থেকে বুঝে নিতে হবে যে আমি নবী তোমাদেরকে কত বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মনে করো এক ব্যক্তি একটা আগুনের অনেক বড় একটা কুণ্ডলী সে প্রজ্বলিত করেছে, এক জায়গায় আগুন জ্বালিয়েছে। আল্লাহ রসুল বলেন, এই আগুন দেখে আশেপাশে যত পোকা মাকড় ছিল, যত ফড়িং ছিল, কীট পতঙ্গ ছিল, সমস্ত কীট পতঙ্গ ফড়িংগুলো এই আগুনের মধ্যে এসে চতুর্দিক থেকে ঝাঁপিয়ে পড়তেছে। স্বাভাবিক বিষয়, যেখানে আগুন জ্বালানো হয় সেখানে চতুর্দিক থেকে ফড়িং, কীট পতঙ্গ, পোকামাকড় এসে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ রসুল বলেন, যেই লোকটা আগুন জ্বালিয়েছে তার হৃদয়ের মধ্যে একটু মায়ার সঞ্চার হয়েছে। সেই লোকটা চিন্তা করলো যে এতগুলো কীট পতঙ্গ আগুনের মধ্যে পড়ে মারা যাবে, এই জন্য এই লোকটা বারবার এদেরকে তাড়িয়ে দিচ্ছে আর বলতেছে যে এখান থেকে সরে যা, তোরা পড়িস না, পড়লে মরে যাবি। রসুল বলে, এই ফড়িংগুলো, এই কীট পতঙ্গগুলো এই লোকের কথা শুনে না, বরঞ্চ
সে তাড়িয়ে দেওয়া সত্ত্বেও তারা ঝাঁকে ঝাঁকে এসে এই আগুনের মধ্যে পড়ে যায়। আল্লাহ রাসূল বলে, উম্মত শোনো, তোমাদের অবস্থা হচ্ছে এরকম, তোমরা এমন ভাবে গুনাহ করছো যে গুনাহের প্রতিযোগিতা করতেছো তোমরা, আর জাহান্নামের মধ্যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়তেছো। আমি রাসূলের হৃদয়ের মধ্যে এত ব্যথা হয় যে আমি রাসূল তোমাদেরকে কোমরের মধ্যে এভাবে জড়িয়ে ধরি যেন তোমরা জাহান্নামে না যাও। কিন্তু আফসোস, তারপরেও আমার কিছু উম্মত আমার থেকে ছুটে গিয়ে জাহান্নামের আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। রাসূল বলে, ওই যে ব্যক্তি আগুন জ্বালাইলো ওর হৃদয়ের মধ্যে কতটুকু মায়া, এর চেয়ে অনেক বেশি মায়া তোমাদের প্রতি আমি রাসূলের। মুহতারাম হাজিরিন, শুধু এখানেই ক্ষান্ত নয়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের প্রতি আমার রাসূলের মহব্বত কত বেশি ছিল, কত মায়া ছিল তোমাদের প্রতি। আমি মাঝে মধ্যেই দেখতাম শেষ রাত্রি যখন হতো, আল্লাহর রাসূলের কান্নার আওয়াজে আমি আয়েশার ঘুম ভেঙে যেত। আমি শুনতে পেতাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে গিয়ে ওয়াজুরে কান্নাকাটি করতেছে, এমন ভাবে তিনি কান্না করতেছে চুলার মধ্যে ফুটন্ত পানি টকবক করলে যেরকম আওয়াজ হয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে এরকম আওয়াজ শুনতে পাইতাম। আর তিনি সিজদার মধ্যে গিয়ে কি যেন বারবার একটা কথা বলতেছে আর কান্না করতেছে। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলাম, আল্লাহর রাসূল সিজদার মধ্যে বিড়বিড় করে কি বলে আর কান্না করে। আমি আয়েশা শোনার জন্য রাসূলের মুখের কাছে আমার কানটা লাগাইলাম। আল্লাহর রাসূলের মুখের কাছে আমার কানটা যখন লাগাইলাম, আমি একটা আওয়াজ বারবার শুনতে পাইলাম। তিনি বারবার একটা দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হযরত আয়েশা বলেন, এরকম প্রায় রাতে আমি সজাগ হয়ে যেতাম আল্লাহর রাসূলের কান্নার আওয়াজে। তিনি সিজদার মধ্যে এভাবে তার উম্মতের জন্য কান্না করতেন আর উম্মতের জন্য দোয়া করতে থাকেন। হযরত আয়েশা বলেন, শুধু এখানে ক্ষান্ত নয়, উম্মতের প্রতি রাসূলের ভালোবাসা এই পরিমাণ ছিল। আমি একদিন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি একটু বিশেষ দোয়া করেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, তোমার জন্য আমি এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতেছি। সাথে সাথে আল্লাহ রাসূল দুইটা হাত উপরে তুলে বলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা। হে আয়েশা, হে আল্লাহ, তুমি আয়েশাকে মাফ করে দাও, তার সামনের গুনাহ মাফ করে দাও, তার পিছনের গুনাহ মাফ করে দাও। হযরত আয়েশা বলেন, আল্লাহর রাসূলের জবানের মধ্যে যে তিনি আমার জন্য দোয়া করতেছেন, আমার হৃদয়ের মধ্যে এত বেশি আনন্দ লাগতেছিল যে আমি হাসতে হাসতে খুশিতে আমার মাথাটা রাসূলের হাঁটুর মধ্যে লাগাইয়া ফেললাম। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আমার দোয়া কি তোমাকে আনন্দ দিয়েছে? তুমি কি খুশি হয়েছো আমার দোয়ায়? হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আর আমি খুশি হব না? না না, এটা হতেই পারে না। আজকে আমার অনেক বেশি আনন্দ যে আপনি আমার জন্য দোয়া করতেছেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, তোমার জন্য আমি একবার দোয়া করলাম, এই জন্য তুমি এত খুশি হয়েছ। শুনে রাখো, তোমার জন্য যেই দোয়াটা আমি একবার করলাম, সেই দোয়াটাই আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে করে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে উম্মতের জন্য রাসূলের মায়া আছে না নাই? মুহতারাম হাজরিন,
এত বেশি মায়া উম্মতের জন্য। আল্লাহু আকবার। সারাদিন উম্মতের জন্য দাওয়াতি মেহনত, মানুষের ধারে ধারে দাওয়াত, রাতের বেলা সারা রাত দাঁড়াইয়া নামাজ। পরিস্থিতি এরকম হয়েছে যে রসুলের জীবন চলে যাওয়ার উপক্রম হয়ে গেছে। সারাদিন উম্মতের জন্য টেনশন, দিনেও উম্মত, রাতেও উম্মত, খাওয়া নাই দাওয়া নাই, সারাদিন শুধু উম্মত উম্মত। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। হে রাসূল, আপনি তো মনে হচ্ছে নিজের জীবনটা উম্মতের জন্য শেষ করে দিবেন। দিনের বেলা খাওয়া নাই, উম্মতের ঘরের দরজায় দরজায় কালিমার দাওয়াত নিয়ে দৌড়ান। রাতের বেলা ঘুম নাই, নামাজের মধ্যে দাঁড়াইয়া উম্মতের জন্য কান্নাকাটি করেন। হে রাসূল, আপনি জেনে রাখেন, আপনার উম্মত যদি ঈমান না আনে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে একবারও জিজ্ঞাসা করব না। রসুলের পরিস্থিতি এরকম হয়ে গিয়েছিল যে স্বয়ং আল্লাহ তাআলা আয়াত নাজিল করে রসুলকে সান্ত্বনা দিয়েছেন, রসুল যেন উম্মতের জন্য নিজের জীবনটাকে শেষ না করে দেয়। মুহতারাম হাজিরিন, শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক বড় একটা ঘটনা, তায়েফের ঘটনা, যে ঘটনা আমরা সবাই জানি। এই ঘটনা বলেই আমার আলোচনা আজকে শেষ করে দিব। অত্যন্ত মনোযোগ সহকারে ঘটনাটা শুনতে হবে রে বাবারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের মিশন শুরু করলেন, মক্কার কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে আসলেন। এসে বলল, হে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে বুঝাও, সে যেন এই দাওয়াতের মিশন থেকে অবসর হয়ে যায়, দাওয়াতের মিশন যেন সে বাদ দিয়ে দেয়। তোমার ভাতিজাকে জিজ্ঞাসা করো, তোমার ভাতিজার কি লাগবে। যদি তোমার ভাতিজা নেতৃত্ব চায়, তাহলে আরবের নেতা বানিয়ে নিব মুহাম্মদকে। যদি মুহাম্মদ সম্পদ চায়, তাহলে সম্পদ দিয়ে মুহাম্মদেরকে স্তূপ করে দিব। আরবের যত দামি দামি সম্পদ আছে সব মুহাম্মদকে আমরা দিয়ে দিব। তোমার ভাতিজা যদি সুন্দরী নারী চায়, আরবের সব চাইতে সুন্দরী যেই নারী আছে, সম্ভ্রান্তশালী যেই নারী আছে, সেই নারীকেও মুহাম্মদের কাছে বিবাহ দিয়ে দিব। হয়তো তুমি মুহাম্মদকে বুঝিয়ে দাওয়াতি মিশন থেকে বিরত রাখো, আর নয়তো মুহাম্মদের মাঝখান থেকে, আমাদের মাঝখান থেকে তুমি সরে দাঁড়াও। আমরা ফয়সালা করব মুহাম্মদের সাথে, তুমি আমাদের মাঝখানে আসবা না। খাজা আবু তালেব রাসূল যখন দাওয়াত শেষ করে ঘরে ঢুকলেন, বললেন, ভাতিজা শোনো, আরবের সবচাইতে বড় বড় ব্যক্তিরা আজকে আমার ঘরে এসেছিল 3টা প্রস্তাব নিয়ে। যদি তুমি সম্পদ চাও, তারা সম্পদ দিবে। যদি তুমি নেতৃত্ব চাও, আরবের নেতৃত্ব দিবে। যদি তুমি সুন্দরী নারী চাও, তাহলে আরবের নারী দিবে তোমাকে। তবে তুমি তোমার দাওয়াতি মিশন থেকে সরে দাঁড়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন মুহূর্তেও চাচাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আয় চাচা যান, এরা আরবের সবচাইতে সুন্দরী নারী আমাকে দিতে পারবে, এরা অনেক দামি দামি সম্পদ আমাকে দিতে পারবে, এরা চাইলে আমাকে আরবের নেতা বানাইতে পারবে। কিন্তু তারা যে জিনিসটা পারবে না, সেটাও যদি তারা আমাকে দেয়, তারা যদি আমার এক হাতে আকাশের চাঁদ দেয়, আর এক হাতে যদি আমাকে আকাশের সূর্য দেয়, তারপরও আমি মুহাম্মদ একটা মুহূর্তের জন্য আমার মিশন থেকে পিছনে হটব না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ পরিচালনা করছিলেন।
ওনার এই দাওয়াতি কাজের মধ্যে সবচাইতে বেশি যে দুইজন মানুষ সহযোগিতা করেছেন, একজন হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ওনার সব কিছু রাসূলের কাছে কুরবান করে দিয়েছিলেন। হযরত খাদিজা ছিলেন আরবের সবচাইতে সম্ভ্রান্ত নারী। উনি ওনার সমস্ত সম্পদ রাসূলের পায়ের কাছে কুরবান করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত টেনশনে পড়তেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পরামর্শ দিতেন, তিনি বুঝদান করতেন। অপরদিকে বাহিরে যত ধরনের সমস্যার সম্মুখীন হতেন, সমস্ত সমস্যার সমাধান করতেন খাজা আবু তালেব। কিন্তু নবুয়তের 10ম বছর, একদিকে খাজা আবু তালেবের ইন্তেকাল হয়ে যায়, অপরদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যায়। এই দুইজন মানুষের যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক পেরেশানির মধ্যে পড়ে গেলেন। তিনি টেনশন করেছিলেন, হায় আমার ঘরের মধ্যে সবচাইতে বেশি যিনি সাপোর্ট দিত তিনি ইন্তেকাল করেছেন, ঘরের বাহিরে এই কাজে সবচেয়ে বেশি কাল করেছে, এখন আমি কিভাবে দাওয়াতি মিশন পরিচালনা করব। অপরদিকে মক্কার কাফের মুশরিকদের নির্যাতন আল্লাহ রাসূলের উপরে এত বেশি হলো, এত বেশি নির্যাতন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন লক্ষ্য করলাম আব্বাজান তিনি কাবার চত্বরে নামাজ পড়ার জন্য রওনা হয়েছেন। তিনি যখন কাবা শরীফের পাশে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন, সেখানে কাফের মুশরিকরা বসে মিটিং করছিল। সেই মিটিংয়ের মধ্যে আবু জাহেল বলে উঠল, আমাদের এই মজলিসের মধ্যে কে আছো এমন যে ব্যক্তি অমুক গ্রাম থেকে উটের পচা নারী বুড়ি নিয়ে আসবা, আর মুহাম্মদ যখন সেজদার মধ্যে যাবে তার ঘাড়ের উপরে চাপায়া দিবা। এই কথা বলার পরে ওই মিটিং থেকে, ওই মজলিস থেকে এক কপাল পোড়া দাঁড়াইয়া বলল, উকবা ইবনে রাবিআ, সে দাঁড়ায় বলল আমি পারবো। বলে ঠিক আছে, তুমি যদি পারো তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লক্ষ্য করলাম ওই হতভাগা কাফের সে ওই জায়গা থেকে, ওই এলাকা থেকে গিয়ে ওটের পচা নারী ভুঁড়ি, পচা রক্ত সব কিছু বস্তা ভরে নিয়ে আসলো। আর আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন সেজদার মধ্যে গেল, ওই ওটের পচা নারী ভুঁড়িগুলো তার মাথার উপরে চাপায়া দিল। আব্বা জানের অবস্থা এরকম হলো যে উনি সেজদার মধ্যে মাথা নাড়াতে পারছিল না, ওনার দমটা যেন বন্ধ হয়ে যাবে। আর পাশে এই কাফেরের দলেরা বসে বসে হাসাহাসি করছিল। আমি আর সহ্য করতে পারলাম না, আমি দৌড়ায় গেলাম আব্বা জানের মাথার উপর থেকে আমি উটের নারী বুড়িগুলাই সরিয়ে দিলাম। আব্বা জান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মাথাটা উঠাইলেন, আমি দেখতেছিলাম ওনার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আমি কাঁদতেছিলাম আর বলতেছিলাম, আব্বা এই কাফেররা আপনাকে এত কষ্ট দেয়, আপনি কোনো প্রতিবাদ করেন না। এরা কখনো আপনাকে রক্তাক্ত করে, কখনো আপনার জামা কাপড় ছিঁড়ে ফেলে, কখনো আপনার মাথার উপরে এরা ওটের নারী ভুঁড়ি গুলো নিক্ষেপ করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনো প্রতিবাদ করেন না। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা শোনো, তোমার আব্বাকে কাফেররা যে কষ্ট দিচ্ছে, এই কষ্টের বিনিময়ে আমার আল্লাহ তাআলা এমন একটা সময় আসবে যে তামাম দুনিয়ার প্রতিটা ঘরে ঘরে ইসলামের বাণী পৌঁছিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, আজকের পরিস্থিতি দেখেন, দুনিয়ার এমন কোনো ঘর নাই, এমন কোনো এলাকা নাই যেখানে ইসলামের বাণী আল্লাহ তাআলা পৌঁছায় দেয়নি। রাসূলের কুরবানি, রাসূলের মেহনত, রাসূলের ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা ইসলামের বাণীকে, ইসলামের দাওয়াতকে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিছে। মুহতারাম হাজরিন, মক্কার পরিস্থিতি যখন এতটাই প্রতিকূল হয়ে গেল,
যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে পারছিলেন না। কাফের মুশরিকদের অত্যাচার এমন ভাবে শুরু হয়ে গেল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তিনি চিন্তা করলেন যে আমার জাতি তো আমার দাওয়াতকে গ্রহণ করছে না, তাহলে কি করা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে আমার পাশে তায়েফ সিটি আছে, তায়েফ শহর, সেখানেও কিছু মানুষ বসবাস করে, তাহলে আমি সেখানে যাই, হয়তোবা তারা আমার দাওয়াতকে গ্রহণ করে নেবে। এই আশা নিয়ে ভারাক্রান্ত হৃদয়ে তিনি ওনার খাদেম হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে এই উত্তপ্ত মরুভূমির মধ্যে কোনো ওট নাই, কোনো ঘোড়া নাই, হেঁটে হেঁটে তিনি তায়েফের দিকে রওনা হলেন। দীর্ঘ সফরের পরে তিনি তায়েফের মধ্যে পৌঁছাইলেন। সেখানে কিছুদিন অবস্থান করে তিনি দেখতে পাইলেন যে তায়েফের বিষয়টা হচ্ছে এরকম, পুরা তায়েফ শহরটাকে নেতৃত্ব দিচ্ছে তিনজন মানুষ। একজনের নাম হাবিব, আরেকজনের নাম মাসউদ, আরেকজনের নাম হচ্ছে আব্দে ইয়ালি, এবং তিনজন হচ্ছে আপন ভাই। এই তিনজন পুরা তায়েফটাকে নেতৃত্ব দিচ্ছেন। আল্লাহ রসুল চিন্তা করলেন এই তিন ভাইয়ের কাছে আমি আগে দাওয়াত পৌঁছাই, এরা যদি দাওয়াত কবুল করে নেয় তাহলে আর যারা আছে তাদের কাছে দাওয়াত দেওয়া এবং তারা দাওয়াতকে গ্রহণ করা সহজ হয়ে যাবে। কারণ নেতারা যদি দাওয়াত গ্রহণ করে ফেলে তাহলে বাকিরা এমনিতেই দাওয়াত গ্রহণ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় আশা নিয়ে তিন ভাইয়ের কাছে দাওয়াত নিয়ে গেলেন। কিন্তু ঘটনাক্রমে রসুল বলেন তিন ভাই আমাকে এরকম এরকম কিছু কথা বলেছে যে আমার মনে হচ্ছিল যেন আমার হৃদয়ের মধ্যে এক একটা তীর নিক্ষেপ করতেছিল। তারা এত কষ্টের কিছু কথা তারা আমাকে শুনিয়েছে। অবশেষে আমি রওনা হলাম, আমি চলে আসব। যে তায়েফের মানুষও মনে হয় আমার দাওয়াত কবুল করবে না, আমি সিদ্ধান্ত নিলাম আমি আবার মক্কা চলে আসব। যখন রওনা হয়ে গেলাম, হযরত যায়েদ ইবনে হারেসা বলেন আল্লাহ রসুল যখন রওনা হয়ে গেল, এমন সময় ওই যে তিন ভাই, যেই তিন ভাইয়ের কাছে দাওয়াত দেওয়া হয়েছিল কিন্তু দাওয়াতকে গ্রহণ করে নাই, সেই তিন ভাই তায়েফের যত বখাটে যুবক ছিল, দুষ্ট যুবক ছিল, পোলাপাইন ছিল, তাদেরকে ডেকে আনলো, আনে বলল আতারিফুনা হাদার রাজুল, তোমরা কি এই লোকটাকে চিনো কিনা? যুবকরা বলল না, আমরা তাকে চিনি না, ইতিপূর্বে কখনো তাকে আমরা এখানে দেখি নাই। ওই তিন ভাই বলল হাদাল মাজনুন, এই লোকটা পাগল, এর বাড়ি হলো মক্কা, এ পাগল, এই জন্য মক্কার লোকেরা তাকে তাড়িয়ে দিয়েছে মক্কা থেকে। সে এখন তায়েফে এসেছে, আমাদেরকে সে বিরক্ত করতেছে, তোমরা যেভাবেই হোক তাকে তায়েফ থেকে বের করে দাও। হযরতে যায়েদ ইবনে হারেসা বলে আমি লক্ষ্য করলাম ঝাঁকে ঝাঁকে এই বখাটে যুবকরা তারা আমাদের পিছনে দৌড়ে আসতেছিল, আর তাদের হাতে ছোট ছোট যেই পাথরগুলো ছিল, ধারালো পাথর, সেই পাথরগুলো আমাদের উপর নিক্ষেপ করতেছিল। হযরতে যায়েদ ইবনে হারেস বলেন আল্লাহ রসুলের গায়ে তারা এমন ভাবে পাথর নিক্ষেপ করছিল যে রসুলের রক্ত দিয়ে পুরা জামা মোবারক লাল হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে না পেরে তিনি জমিনের মধ্যে শুয়ে পড়লেন। কিন্তু এই যুবক দল এত নিষ্ঠুর ছিল যে একদল যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান বগল ধরে দাঁড় করাইল, আর বাম দিকে যারা ছিল তাদেরকে বলল তোমরা বাম দিক থেকে পাথর নিক্ষেপ করতে থাকো। আল্লাহ রসুলকে বাম দিক থেকে যখন পাথর নিক্ষেপ করতেছিল, আল্লাহ রসুল আবারও জমিনের মধ্যে শুয়ে পড়ল। এবার বাম দিকে যারা ছিল তারা বাম বগলের নিচ দিয়ে ধরে আল্লাহ রসুলকে দাঁড় করাইলো, আর ডান দিকে যারা ছিল তাদেরকে বলল ডান দিক থেকে তোমরা পাথর নিক্ষেপ করো। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
বৃষ্টির মতো তারা পাথর নিক্ষেপ করছিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা দেহ মোবারক থেকে অজরে রক্ত ঝরছিল। হযরত যায়েদ ইবনে হারেস বলে, আমরা দুইজন দৌড়াতে লাগলাম, দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে এক জায়গায় গিয়ে দেখলাম এখন আর কোনো রাস্তা নাই, রাস্তা শেষ। এমন একটা পরিস্থিতি, এখন আমরা পিছন দিকেও যেতে পারছি না, আর সামনে যাওয়ারও কোনো সুযোগ আমাদের নাই। তো এখন কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে পড়ে রইলেন। এমন সময় যায়েদ ইবনে হারেসা বলেন, আমি লক্ষ্য করলাম কিছু যুবক তারা পাহাড়ের উপরে উঠেছে, বিশাল একটা পাথর তারা নিয়ে পরস্পরে বলাবলি করছিল যে চলো আমরা এই পাথরটা পাহাড় থেকে ফেলে দিয়ে মুহাম্মদকে চিরতরে শেষ করে দিই। হযরতে যায়েদ ইবনে হারেসা বলে, আমার শরীর এত ক্লান্ত ছিল যে আমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গা থেকে সরাবো সেই সুযোগটুকু, সেই সামর্থ্য সক্ষমতা আমার মাঝে ছিল না। সহিহ বুখারীর বর্ণনাতে আসছে, হযরত যায়েদ ইবনে হারেসা বলে, আমি তাকিয়ে রইলাম আর দেখলাম যে তারা পাহাড়ের উপর থেকে এই পাথরটা ফেলে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে গায়েব থেকে একটা আওয়াজ আসলো, কে যেন পাথরকে বলতেছে, ইয়া হাজার উসকুন লা তাসকুত, হে পাথর সাবধান, সাবধান, নিচে আমার রাসূল আছে, যতটুকু তুমি এসেছো ততটুকু জায়গায় তুমি থেমে যাও, আর একটু নিচেও তুমি নামবা না। হযরত যায়েদ ইবনে হারেস বলেন, এই কথা বলার সাথে সাথে আমি দেখলাম পাথরটা ওই জায়গার মধ্যে আটকে আছে। এবং আজও যারা হজে গিয়েছে তারা বলেছে আজও নাকি ওই পাথরটা ওই জায়গার মধ্যে আছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ছিল যায়েদ ইবনে হারেসার ঘটনা। এরপরে রাসূল নিজেই বলেন যে যখন আমার জ্ঞান ফিরল আমি তাকায় দেখলাম চতুর্দিকে প্রচন্ড রোদ, কিন্তু আমি যেখানে আছি সেই জায়গাটা এবং আশেপাশে কিছু জায়গা শীতল ছায়া দ্বারা বেষ্টন করা। আমি উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ডানা দিয়ে আমাকে বেষ্টন করে রেখেছেন। আমি বললাম, জিবরাইল তুমি এখন এই সময়? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি কোনো ওহী নিয়ে আসি নাই আপনার কাছে, আজকে আমার কাছে কিছু ফেরেশতা এসেছে। পাহাড়ে যে সমস্ত ফেরেশতারা দায়িত্ব পালন করছিল তারা এসেছে, তারা আপনার সাথে কিছু কথা বলতে চায়। বলল তাদেরকে অনুমতি দাও। পাহাড়ের ফেরেশতা রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছেন, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন এই তায়েফবাসী আপনাকে যে কষ্ট দিয়েছে, আপনি যদি অর্ডার করেন আমি দুদিক থেকে তাদেরকে এমনভাবে চাপা দিব যে তায়েফ নামক যে কোনো একটা রাষ্ট্র বা কোনো একটা শহর এই দুনিয়াতে ছিল, এই মানচিত্রে ছিল, কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। যেই কথাটা বলার জন্য এত বড় একটা ঘটনা বললাম, সেই কথাটা শুনেন। রাসূল বললেন যে শোনো, আমি তো আমার উম্মতের জন্য রহমত হয়ে দুনিয়াতে এসেছি, আমি আমার উম্মতকে বদদুয়া দিয়ে ধ্বংস করার জন্য আমি দুনিয়াতে আসিনি। আমাকে তো আল্লাহ তাআলা উম্মতের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়ে তারপরে পাঠিয়েছেন। আমি তো উম্মতকে বদদুয়া দিয়ে ধ্বংস করার জন্য আমি আসি নাই। কিন্তু পৃথিবীতে আসে এমন কিছু বড় বড় জলিলুল কদর নবীরা অতিবাহিত হয়েছেন যারা উম্মতের জন্য কখনো কখনো কোনো কারণবশত বদদুয়া করেছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমার নবী শুধু কষ্ট পেয়েছেন, মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কিন্তু কোনোদিন ওনার জবান থেকে উম্মতের জন্য বদদুয়া আসেনি। মুহতারাম হাজিরিন, রাসূলের অন্তরে যদি উম্মতের প্রতি এত মায়া, এত মহাব্বত, এত ভালোবাসা থাকতে পারে, তাহলে আমাদের হৃদয়ে রাসূলের প্রতি কেমন ভালোবাসা থাকা দরকার ছিল। এই জন্য আসুন রাসূলকে ভালোবাসি, তবে যেভাবে ভালোবাসলে পরে
রসুলকে সত্যিকার অর্থে ভালোবাসা হবে সেভাবে ভালোবাসার চেষ্টা করি আমরা। শুধুমাত্র মুখে মুখে বললাম আমি আশিকে রাসূল, আমি রসুলকে ভালোবাসি, কিন্তু আমার চেহারা সুরত, আমার পোশাক আশাক, আমার উঠা বসা, চাল চলন, আমল আখলাক রসুলের আদর্শের সাথে মিলে না, তাহলে আমার এই দাবি এটা আসলে সত্যিকার অর্থে দাবি হবে না। আমি দাবি করলাম আমি রসুলকে মহব্বত করি, কিন্তু রসুলের আদর্শ আমার জীবনের মধ্যে নাই, তাহলে কি এটা সত্যিকার অর্থে রসুলকে ভালোবাসা হবে? রসুলকে ভালোবাসা হবে না। এই জন্য রসুলকে ভালোবাসতে হবে, কারণ রসুলকে যদি আমার জীবনের চাইতেও বেশি ভালো না বাসি তাহলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো না। আর রসুলকে যে আমি ভালোবাসি এটার আলামত কি, এটার প্রমাণ কি? প্রমাণ হলো রসুলের চেহারা সুরত। রসুল যেভাবে দাড়ি রাখছে আমার সেভাবে দাড়ি রাখতে হবে, রসুল যেভাবে টুপি পরছে আমার সেভাবে টুপি পরতে হবে, রসুলের আমার জামাটা যেন রসুলের জামার সাথে মিলে, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার উঠা বসা সব কিছু যেন রসুলের সাথে মিলে যায়, তাহলে রসুলকে ভালোবাসা এবং রসুলকে ভালোবাসার দাবি এটা পরিপূর্ণ হবে। আল্লাহ তাআলা সত্যিকার অর্থে রসুলকে ভালোবাসার তৌফিক আমাদেরকে দান করুন, এবং সর্বক্ষেত্রে যেন আমরা রসুলকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। মুহতারাম হাজিরিন, এতক্ষণ যাবৎ আমি একটু আলোচনা করলাম আপনাদের সামনে, ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন। আর যে আলোচনাটুকু করলাম সেই আলোচনাটুকুর উপরে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আমাদের একজন মাওলানা এখানে এসেছেন, অত্যন্ত পরিচিত, পুরো বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী, পুরো বাংলাদেশে আলোচনা করে। আমাদের এখানেও গত বছর আগের বছর একজন আসছিলেন, আপনারা চিনে থাকবেন, হযরত মাওলানা মুফতি শাহজালাল মাদারীপুরী। তিনি গত বছরে আগের বছরে এই মাঠে বয়ান করেছিলেন, প্রধান বক্তা ছিলেন। ওনার ছোট ভাই আব্দুল কাইয়ুম মাদারীপুরী দামাত বারকাতুহুম, তিনিও পুরো বাংলাদেশে ওয়াজ করেন। তো আমি আগেই দাওয়াত দিয়েছিলাম যে ভাই আমাদের বাড়িতে মাহফিল আছে, আপনাকে এখানে থাকতে হবে। তো উনি আমার দাওয়াত কবুল করেছেন এবং অন্য কোথাও তিনি মাহফিল রাখেন না আজকে। তো তিনি এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আজকে ওনার মুখ থেকে কথা শুনব, এবং ওনার পরে আজকে আমাদের প্রধান যিনি আকর্ষণ, প্রধান বক্তা মুফতি মনির হোসেন আল আবরারি, তিনিও রাস্তায় আছেন। তিনি যথাসময়ে চলে আসবেন, আলোচনা করবেন। আমরা আলোচনা ইনশাল্লাহ মন ভরে শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করবেন বিখ্যাত মুফাসসিরে কোরআন, পুরা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা, তরুণ প্রজন্মের অহংকার, হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম মাদারীপুরী। হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম